ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বিক্ষোভের সুযোগ দেওয়া যায় কিনা প্রশ্ন তুলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি লিখেছেন, জুলাই আগস্টের ভিডিও ফুটেজে স্পষ্ট দেখা যায় যে আওয়ামী লীগের কর্মীরা শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের হত্যায় অংশ নিয়েছিলেন। তাদের পরিচালিত হত্যাকাণ্ডে শহীদ হয়েছেন কয়েকশো তরুণ শিক্ষার্থী, এমনকি নাবালক শিশুরাও। জুলাই গণ অভ্যুত্থানের সময় গণহত্যা, খুন ও তাণ্ডবের জন্য দায়ী শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ দলীয় সরকার। প্রেস সচিব কথা কেন বললেন? বেশ কিছুদিন ধরেই বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুকের ভেরিফাইড পেজ থেকে নানান রকম প্রচারণা চালানো হচ্ছে এবং নেতাকর্মীদের উজ্জীবিত করার চেষ্টা করা হচ্ছে। তাছাড়াও বিভিন্ন বক্তব্য সহ নানান রকম সমালোচনা করা হচ্ছে এবং অন্তর্বর্তী সরকার নিয়ে নানান ব্যর্থতার গল্পও শোনানো হচ্ছে। আর এতে লাফিয়ে উঠছে অবুঝ কিছু সমর্থক। আসলে ঘটনা কি? ঘটনার পিছনের ঘটনা কি? রাজনৈতিক বিশ্লেষকদের মতামত, দেশকে অস্থিতিশীল করতে সমর্থকদের কাজে লাগাতে চায় শেখ হাসিনা, আর ফাঁদ হিসেবে ব্যবহার করা হচ্ছে ফেসবুকের পোস্ট। গুজবের কারখানায় তৈরি হচ্ছে সংবাদপত্র এবং টেলিভিশনের নামে বিভিন্ন ফটোকার্ড। পুরনো ভিডিও দিয়ে নিজের অবস্থান অথবা সভা সেমিনারে বাংলাদেশ ও তার পালিয়ে যাওয়ার বিভিন্ন গল্প তুলে ধরার চেষ্টা করছেন। আর এসব ভিডিও বিভিন্ন নামে বেনামে খোলা ফেসবুক পেজ অথবা প্রোফাইল থেকে গুজব আকারে ছড়িয়ে দেওয়া হচ্ছে। আর সাধারণ ফেসবুক ব্যবহারকারীরা সেই পোস্ট না বুঝে না জেনে শেয়ার করে দিচ্ছে এবং নতুন নতুন বিপদের সম্মুখীন হচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। এর মাঝেই আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক থেকে প্রচারণা চালানো হচ্ছে আগামী ফেব্রুয়ারিতে মিছিল, মিটিং, লিফলেট বিতরণ সহ সরকার পতনের ডাক দেবে শেখ হাসিনার দল। আর এসব দেখেই উচ্ছ্বাস প্রকাশ করে কেউ কেউ ঘোর বিপদ ডেকে আনছেন। এত গুজবের কারখানা থেকে গজব ছড়ানো হলেও শেখ হাসিনা নিজেও কিন্তু থেমে নেই। আবার সরাসরি শেখ হাসিনা নিজেই নেতাকর্মীদের গান শোনাচ্ছেন, তু চিজ বাড়ি হে মাস্তে মাস্তে, আর চিল থাকতে বলছেন নেতাকর্মীদের। যেখানে মানবতা বিরোধী মামলার আসামি তিনি নিজেই, খুন, গুম, হত্যা, বিদেশে টাকা পাচার সহ কি অভিযোগ নেই তার বিরুদ্ধে। দলের হাইকমান্ড থেকে শুরু করে পদধারী নেতারা পালিয়ে গেছে বিদেশে। তাহলে মিছিল, মিটিং, লিফলেট বিতরণের নেতৃত্ব আসলে কে দেবে? অনেকেই মনে করছেন এবার টার্গেট করেছেন শেখ হাসিনা সাধারণ নেতাকর্মীরা যারা এখনো ঝামেলা থেকে মুক্ত আছেন। প্রশ্ন উঠেছে, আওয়ামী লীগ যদি জনগণের জন্য রাজনীতি করত তাহলে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার এবং তার নিকটাত্মীয়দেরকে শেল্টার দেওয়ার পরেও কিভাবে তিনি এখনও এরকম মাস্তি করেন? তাহলে কি এই কৃতকর্মের জন্য আওয়ামী লীগ বা তার দলের কারোর ভিতরে কোনো অনুশোচনা নেই? যদি তিনি অনুতাপ অনুভব করতেন তাহলে বাংলাদেশের মানুষের ইমোশন নিয়ে ব্ল্যাকমেইল করতেন না। আর এসব কারণেই ডক্টর সলিমুল্লাহ খান সহ অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন আওয়ামী লীগ মুসলিম লীগের মতো ভ্যানিশ হতে যাচ্ছে। আওয়ামী লীগ বাংলাদেশে আর কোনদিন উঠে দাঁড়াতে পারলে আমি মনে করি যে আমাদের রাজনৈতিক পড়াশোনা যা করেছি সবই বৃথা যাবে। মুসলিম লীগ যেমন বিলুপ্ত হয়ে গেছে, আওয়ামী লীগও বিলুপ্তির পথে